भवन्तेन अस्मिन् पतति मण्डले एकस्य कापि न जनस्य कालं न कन्ति षोडशी। बागाईसुरी थाना मेदिनीपुर বনবিহারত 27 ফেব্রুয়ারি শুভদানোত্তম কঠিন শিবর বেদী অনুষ্ঠানত কঠিন শিবৰৰ উৎপত্তি সংক্ষিপ্তভাৱে আলোচনা করিবার আগে সেপরে আরো কঠিন শিবর শিখতে হয় সে বিষয় এবং কঠিন শিবর দানৰ বুদ্ধগঞ্জে অপ্রমেয় সুফলতা বর্ণনা করছেন। এই তিনান প্রসঙ্গলনে মুই হাতন ধর্ম আলোচনা ঘুরিবাইতে দিন ধর্ম আলোচনা ঘুরিবার আগে দিন দেখো আলোচ্য স্মরণ করম সেই মহাকারণিক তথাগত ভগবান বুদ্ধরাগী অনন্ত গুণ ধর্মর অনন্ত গুণ সঙ্গর অনন্ত গুণ অতঃপর তোমার আমার ব্যাকুণর পরম কল্যাণ মিত্র এই হিল সাধিকামত তথা পৃথিবীর আজন্মবিক থাকে বুদ্ধ ধর্ম পুনর্জাগরণের মুখ প্রাপ্তি তোমার আমার জীবনত যার অবদান অপরিসীম অপ্রমেয় সেই জগৎ দুর্লভ অরহত পরম পূজ্য ভগবানকে দাবি অনন্ত অনন্ত গুণরাশি স্মরণ করি কৃতজ্ঞতা শ্রদ্ধা প্রীতি জ্ঞান সম্পর্কিত চিত্ত লই বন্দনা নিবেদন করা। আরেকটি এই শুভদানোত্তম কঠিন শিবর দান পুণ্য লাভর পুণ্য অনুষ্ঠানত ভিক্ষু সংঘর মধ্যমণি পরম পূজ্য ভগবন্তের শাসনত দ্বিতীয় শিষ্য প্রধান মর্পবজ্জাগুরু বর্তমানে পুরমন সাধনাতীর্থ আন্তর্জাতিক ভাবনা কেন্দ্র বহু বছরব্যাপী অবস্থান করেন সেই পরম শ্রদ্ধেয় ভৃগুবান্তের উদ্দেশ্যগুলিও জীবনে কৃতজ্ঞতা চিত্ত লই প্রীতি জ্ঞান শ্রদ্ধা সম্প্রযুক্ত চিত্ত লই বন্দনা নিবেদন করা। সে পরে দি বন্দনা জানান মহাপ্রবুদ্ধ জীবনের যুগে যুগে বালামন্দ বুদ্ধি পরামর্শ শিক্ষা উপদেশ দিয়ে বর্তমান হইতে বহু বছরব্যাপী রাজবন বিহারত অবস্থান করে সেই জনপ্রিয় বান্তে প্রমুখ বিচক্ষণ ডাঙর বান্তে আগন তারাইও শ্রদ্ধা করা পুঁজি মন্ডই যুগলি বন্দনা জানাবা অপরাপর বিভিন্ন নিয়ম অত্যন্ত বেয়ে গুণোত্তম পূজনীয় ভিক্ষু সংঘ দূরত্তন আয়ত্তন্ত বেয়ে এই পুণ্য লাভত বানবলা মায় মুরব্বী বরবাগুরবী মুনিশাপন বাবু ঢাকি সহ এই পুণ্যমলাবত্ত বইয়ে শ্রদ্ধা বলা উপাসক উপাসিকালক সমাবেগর এই দুর্লভ মনুষ্য জীবন প্রবদ্ধা জীবন সাফল্যমণ্ডিত হোক বুদ্ধত্বন গণবন্তের শ্রদ্ধা করি প্রার্থনা বল মাগিরি নেই মতপ্রেতন মৈত্রীপূর্ণ চিত্তে মৈত্রী কামনা আশীর্বাদ প্রদান করি নেই আমার এই হিংসা বিধানত বাংলাদেশের কৃত্রিমিক জাতি মাঝে সুখ শান্তি প্রতিষ্ঠিত হোক বুদ্ধ শাসন পরম পূজ্য ভগবানের অনুশাসন দিন দিন উত্তরোত্তর উন্নতি সুবৃদ্ধি উজ্জ্বল আলোকিত হোক তোমার ব্যবহার ইহকাল সুখময় পরকাল সুখময় কোনো এক জন্ম দুঃখমুক্তি নির্বাণ লাভ হেতু এই মৈত্রী কামনা আশীর্বাদ প্রদান করে আক্রম ধর্ম হতা ঘোরাইতে যাওয়া সত্তা গরিব জীবনে পুণ্যমন্ডই আমল দিনে চিন্তাব
উপস্থিত শ্রদ্ধাবলা পুণ্যার্থী উপাসক উপাসিকালক মই হয়ং তিনান বিষয় লনে সমষ্টিটো আলোচনা কৰিম। প্ৰথম আলোচনা হল কঠিন শিৱৰ দানৰ উৎপত্তিৰ সভা। প্রতিটি বুদ্ধগণে কঠিন শিৱৰ দানান প্রবর্তন অথবা অনুপ্রা করিবার আগেই অতীত বুদ্ধগণের বিনয় তাহারই নিশান। ঠিক তার ধারাবাহিকতা বজায় রাখে আমার এই গৌতম বুদ্ধর সময়কালীন কঠিন শিবদানের অনুপ্রা অজ্ঞানে প্রপ্রাপ্ত হয়েছে। আমি হঠাৎ তৎকালীন বুদ্ধ সময়ে 30 জন সমাজে বন্ধু প্রবজ্জায়নে হারাতেরা জারবিদিরে পিণ্ডচরণ করিরা কাংশুকল শিব করিরা অপরদিকে তারা এলা কৃষি বর্তারে বেগ ডাঙর পান্তে গো সর্বোচ্চ মার্গফল লাভে এল অনাগামী বেগ শিবম পান্তে গো এল শতাবর্তী মার্গফল লাভে। তার মানে অরহত পান্তেও নেই, সাদা পান্তেও নেই। সেই 30 জন পান্তে বর্ষা করে বুদ্ধলয় দেখা হইতে এনে একটাতে যাতাবন আমি আমার মনোবন্ধ 6 জন দূর ঘুরে এলাম। 6 মাইল না 6 জন দূর ঘুরে এলাম। তো এভাবে করে নেই বর্ষা বাচ্চ সে জায়গা তাদের হয়ে উত্তরের সাক্ষা তোলা দেখা হলা বুদ্ধ কুশল বিনিময় করিল। কুশল বিনিময় করানোর পরে তারা অবস্থা দেখি অতীত বুদ্ধগণ হিন্দুকে করে কঠিন শিবদান প্রবর্তন করছেন সেদিনই যেন জ্ঞান সবেদি দিব্য দৃষ্টি শেষ হয়ে দেয় আর আমাদের কিনে প্রপ্রাপ্ত করিবার উপযুক্ত সময় এই 30 জন প্রান্তে উপলক্ষ করে বুদ্ধ হল। সেই বিদ্যুগণ যারা পরিপূর্ণ করে নেই 3 মাস ব্যাপী বর্ষা বাচ্য কঙ্গন করে নেই বর্ষা যাপন গরম সেই বিদ্যুৎ কঠিন শিবর দান লবার উপযুক্ত বিক্ষু সে হইতে প্রবর্তন হই। তো আমি জানি আমার এই হিংসা দিলার মধ্যে ভগবান হচ্ছে প্রবর্তন করছে পরম পূজ্য ভগবানকে লঙ্গুল দিলে 73 সালত নভেম্বর 7 তারিখ 5 তারিখ নয় সেই পর হইতে বর্তমান পর্যন্ত রাজবনবিহারত এটা সম্ভবত 49তম বছর মনে হয় তাইলে সে হইতে এ বছর পর্যন্ত আমার এই হিংসা দিলামত কঠিন শিবর দান ঘুরি একদম করা হয়। কিনে কঠিন শিবর ভি উৎপত্তি আমরা দিতে হবে না খন হইতে অক্রান্ত উৎপত্তি হই তাকে কঠিন হায় কঠিন শব্দ হইতে যুক্ত হই আমি এটা বর্তমানে দিতে পুরাতন সুদবানা হয় সুদবানায় মনে হয় রং দিয়ে পড়ে রং দিয়ে বই চিগে পড়ে চিগে চুবই আরো ভাজা পড়ে ভাজে বুঝই বুনা পড়ে বুনি বুনই আরো চেন বলে 24 ঘন্টা ভিতরে বুনে বুনই আমি বুবই একবারে মাপ জোড়া কি জায়গায় ধরে খাওয়া পড়ে চিগে পড়ে চিগে চুবই তারপর তালিকা দান করলে
এই কঠিন কঠিন সামনের জন্য আরেকটা আমাদের জন্য এটা অর্থনীতি থেকে হচ্ছে কঠিন জীবদান আসলে সে একটা কঠিন জীবদান হয়ে যাবে কঠিন জীবদান কঠিন শব্দ হচ্ছে এগুলোতে অন্য অন্য দান তো কথা সারা বছর ধরে ঘুরে পারে কঠিন জীবদানের একটা নির্দিষ্ট সময়ে বলা হয় সেনো আবার কোনো হিয়মত কোনো জায়গা যদি বানতে থান সেই বানতে বলবে বর্ষাবাদ বঙ্গনে পরিশুদ্ধ হয়ে খায় অপরদিকে যদি মাগি মাগি দাও দিয়ে হয় মরে কঠিন জীবদান দিয়ে ধরিব মই তো কঠিন জীব ঘরকি মা বাবতন মাগিলে আত্মীয় স্বজনক মাগিলে সেও পরিশুদ্ধ কাম হয় মানে বিয়ে সম্মত হয় সেনে তাই ইয়ে বলে 30 দিনের ভিতরে আরো একদিনও দুইবার দেখান দিয়ে এখান দ্বারা সেবারে আর নোবারে আর সে অর্থেও কঠিন নৌদা কঠিন অর্থ বুঝিয়ে দেবলে যেমন হতে কঠিন অর্থ হলে স্থায়ী পাকাপোক্ত গভীর গুরুগম্ভীর যে শব্দগুলো এবং শ্রেষ্ঠ বা পরম এই অর্থ বুঝিয়ে দেয় কঠিন অপরদিকে এই কঠিন শিবর দানান বলে বুদ্ধ প্রমুখ জ্ঞানী গুণী মহাপুরুষগণে যদবদে গুণী প্রশংসা হবে বাইরে দিয়া অন্য অন্য দানত যে ফলানি আগে বানানাটা কাউনে পালে কিন্তু এই কঠিন শিব দানত এমন একটা মহত্ব লাগে উভয়ে ফল লাভ করো দাকাউনে লাভ করো অপ্রমেয় ফল বাংলা লাভ করো কাচ্চান ফল হ্যাঁ দেখছে কঠিন শিবর গানারে মহাপুরুষ বুদ্ধগণে তারা যে যতক্ষণে প্রশংসা করছেন বাইরে করছেন প্রশংসা বাইরে অন্ধে তিনটি কারণে বলে মানে কারণও আগে কঠিন শিবর দান করিলে চেন ফুটবলির দান নয় সংগ্রাতে হয় অন্য অন্য দান দিলে তোমার ফুটবলির দান ব্যক্তিগতভাবে কি পারে আর কিন্তু কঠিন শিবর দান অর্থ নেই সঙ্গ লাগে বেশি আসলে ফুটবলির দান নয় সংগদাবাদী কারণ বুদ্ধ সংগদানের মহত্ব এমন করে বর্ণনা করছি যেমন হতে পাঠাবে সাগর মেরু হায়াং দানকে যোগে যোগে এই পৃথিবী মৃত্তিকা রাশি মানে মাটি আনি একদিন হয়ে যাব 84,000 গভীর সমুদ্র খানি একদিন শুকে যাব এই বিশ্ব ব্রহ্মাণ্ড যুগে যুগে খালে খালে একদিন ধ্বংস বিধ্বংস হয়ে যাব শত আজাম লক্ষ কল্প হলেও সংগদানের যে মহৎ ফল ডাঙর ফল সেই ফল আন্দোলনে হয় না যায় সৈন্য হয়নি এই কঠিন শিব দানান ইতাল্লাই বুদ্ধ প্রশংসা করছে সংগদান হয়নি আর হচ্ছেন বিশেষ সংগদান অপরদিকে বিপুলের পাচ্চান ফল লাভ করবে যে এই গুণগত গুণ সুফলানি বুদ্ধ তাকে জানিলে খবর পেলেন তাকে প্রশংসা হচ্ছে তাকে প্রশংসা করছেন তুমি আমি এটা শুনিয়ে দিতে কঠিন শিবর দান করিলে বলে এমন ফল হয় এমন ফল হয় এমন ফল হয় হাত দৃষ্টান্ত আমি দেখি মারে নাগি দোকান দেয় তাই কিনে সদে সহজ শুনতে ইয়ে সাংযুক কিন্তু বাস্তবতা একা লাগে তো সত্য লাগে কঠিন জীবনের যে মহৎ ফল ডাঙর ফল সে লাভ করতে গেলে তোমার কোন হেন্দককে ওই জীবন গঠন করা হইব যেমন হতে ডাঙর ফল আর লাভ করতে গেলে কল্যাণী চিত্ত সম্পত্তি পরিপূর্ণতা লাগিব চিত্তের প্রসন্নতা বা ধান করার পূর্বে দানকালে
সুখের সংসার, ধানান্তে আনন্দ ভোগ, এই 3 লক্ষণযুক্ত এই ধানকে বলি আমি সর্বত প্রসাদ। ইয় মনগলে যদি কঠিন শিবর দান ধর, যেমন বহু দিন হইতে এই কঠিন শিবর দান হইতে তুমি পরিকল্পনা করছো, বাইক করে শুরু হয়ে গেলে বছর অতি দিদি আমরা জানি সব সাইতে আরো তুমি এগিয়ে পর্যন্ত দেখো কানে জীবন মধ্যম দানো হাম হচ্ছু বেদ কানে কঠিনই পরিণত হল বলে কি বেঁচে তুমি পিণ্ড দান দিবা, স্থানীয় দান দো দান দানো হবো সব পাঞ্চায়েত দিয়েছেন, আমি গাড়ি দিয়েছি, তারপরে খাবার দান দো, মালানন্দ বিলেপন সজ্জাসন এই 10 প্রকার দান এটিএনি ব্যাখ্যানি কঠিন পরিণত দান দো ওকে বেঁচে দিব যখন তুমি দান দিবা। দানৰ মূলক পেবাইতে যেনে জীবন বুদ্ধ হয়ে দান দিবার আগে কি প্রসন্নতা বা বলে চিত্তের মধ্যে আনয়ন করা হয়। দান কাজে সুখের সংসার, দান দিবার সময় মনের মধ্যে একটা চেতনা বলে মন উৎপন্ন করা হয়। অপরদিকে দানান্তে আনন্দ ভোগ, দান করানোর পরে যে একদিন ঘরে হয়ে পারে, 2 দিন ঘরে হয়ে পারে, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 জীবন যতকে মনে যদি ইদুদে সবকে তোমার আনন্দ উৎপন্ন হয় পারা, খুশি বা উৎপন্ন হয় পারা সেটা হয় যে অপর চেতনা। এক জায়গায় প্রায় শোনা যায় যে বন্যাম মেলে আরাম দোকানে নহলে ঘুরি না হলো লাভ নহলো হাঁটতে গচ্ছং হাঁটতে জং আর নতুন যা গচ্ছং যা জিয়ং জিয়ং যা হইয়ং হইয়ং মর জীবন না হয় না এন্দকে চেতনা উৎপন্ন করিলে তিন্ন যে বুদ্ধ চেতনার প্রশংসা করছে উপকরণ দেব। যারা এই তিন্ন চেতনা যুক্ত করে দান দেন সে দান কর্ম সার হচ্ছে সার তুমি আমি তো খবর পেয়ে বর্তমানে সঙ্গে বাগাইছড়ি থানা সদ্য বিগন্তে সেই রকম আগর বিপ্লব করে দিই যে আমার টেবুলে নাই জীবিকা বৃত্তির একখান ভর উৎসই হয়নি মানে ভাজিবার একখান তোমার উপায় আগেই যকে সদ্য বিগন্তে যকে লাগি এত সে সময়ে হব এই আগরে দাঁড়িয়ে নিব ব্যাগ সময় এদিকে তারা নিব দিয়ে বেসকে মানে শুনে দিই সদানে দিচ্ছে গপ মনে হরণ আজকে 9 জন মনে হরণ কিন্তু যখানে এক বেলা 57 লাখ টাকা বিয়ন ও হয় দিয়ে না কি আর তাই আগরা কিলোমিটার দাম নেই তোকে আগরণ ছিল দাম উড়ে আপনাদের দাম দেয় আগর লাগে এই দান কর্ম সার হইলে বলে তিন্ন চেতনা যুক্ত যদি কোনো কথা পাই জীবন হোক মধ্যম হোক ডাঙর হোক তিন্ন চেতনা যুক্ত করে দান দিতে হয়। ঘোড়া আগে চিত্ত সম্পত্তি, প্রতিগ্রাহক সম্পত্তি, বস্তু সম্পত্তি ঘোড়া আছে বস্তু সম্পত্তি আমাদের কারণ কঠিন জীবন দান তাতে কোনো সন্দেহ নেই গরু কপি তাই বানতে যদি তারা আগুন সংগ্রহ হইল এবারে ঠান্ডা যদি বানতে হইল বর্ষা কোনো বঙ্গ নয় মানে কঠিন জীবন দান গ্রহণ করিবার উপযুক্ত পাত্রই ক্ষেত্রই হ্যাঁ হইলে দেখা যাচ্ছে কিনে জাগানো কি আগে আর সঙ্গ আগে বিচ্ছুয়ে কি আগে এটা কমাতে না জীবে কৃষক জীবে যদি সুলভ কয় দিও অবশ্যই তে বিচ্ছ দলনে বাগান বুঝিলে দলতে ফলন পায় জন্য
যুক্তিযুক্ত আরো সন্দেহ করিবার অবকাশ নেই সেইখিনি সময় সদায় সেইখিনি তুমি উত্তৰটা কলা নাগেট বান্তে হ্যাঁ যে কঠিন শিবদানত তুমি কলাম একখানো বাদ নেই করে মুলুক মুলুক করে দিই পেশেন্ট থাকতে যে নেই তাই কি কর্ম উচিত এই হইতে 30 কল্প আগমতা শ্রী বুদ্ধ সময়ে তোমাদেরকে আমাদেরকে মানে বলে জন্ম দিই জন্মলনে এই মহাকল্পত কঠিন শিবর দানান সংগঠিত দান হচ্ছিল সংগঠিত দান হচ্ছে ওই যে সে সময়ে শুধু কইল ছাত্র ক্ষেত্র আলো বলি এলো বিচ্ছয় তো এলো তার সুযোগ কথা কি তার সুযোগ কথা বলে সে সময়ে বলে বিরক্ষণ বুদ্ধাকে জ্ঞানী গুণী সৎগুরু দেলা এবং সবসময় সাক্ষাৎ জগৎ মানে দেখা জগৎ আলো বুদ্ধ থাকিল পান্তে থাকিল জীবন জ্ঞানী গুণী মহাপুরুষ এবং দেখাও জগৎ তারপরে দেশনা শুনিবার ভারী আউট 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 মোসাঙ্গে সাংমনি কি দেশনা শুনিবার আউজি হয় বুঝি বুঝি একটা কথা তুমি পারে না বেশি নি এটা মহদা ছিল মহদা তুমি কথা শুনো বেশি নয় হে খবর হয় যে একমাত্র দুর্গম মুক্তবার দোল একান পথ দোল একান গুণ অর্জন করা যায় যে বুদ্ধ হদা শুনিলে সব ধর্ম শ্রবণ করিলে সে বলে সব ধর্ম শ্রবণ করার বিষয়ে ভারী আওয়াজ দিয়ে সে ধর্ম ঘোরায় অপরদিকে পঞ্চশীল চালিব ধরে পালিয়ে পালিয়ে প্রতিহারী বসত যেভাবে এক নাগারে পান্ত হয়েছে বর্ষা যাপন গরম 3 মাস নবারিলে 2 মাস নবারিলে 1.5 মাস নবারিলে 1 মাস একে সর্বনিম্ন নবারিলে 15 দিন এক নাগারে পঞ্চশীল পালি চিন্তা বুঝেছ মানে যে শিখি বুদ্ধ সময় একবার কঠিন সমাধান হয়েছে আমাদের নয় ভালো কানে সপ্ত জড়িত আগে আগে ভারতকান নীতি আদর্শ দণ্ড নিয়ম কানুন মানি চলবি এক কথায় সে চিন্তা নিয়ান এক বড় যদিও বা একবার কিন্তু সেই যত বলে ওইটা তুমি হয়েছি আরো কি পঞ্চশীল পালিয়ে পালিয়ে অপরদিকে বলে সব সাইডে তার প্রিয় আপন জগলাকে বুদ্ধাদি জ্ঞানী গুণীগণ এটা তো সাংমনে অনেক মতো কমি পারে চেনি প্রতিযোগিতা বেশি ভাব হয় হ্যাঁ বলে জীবন ঠিক কেন হয় তার প্রসন্ন প্রিয় আপন জগলাকে বুদ্ধাদি সব পুরুষ বনে শিবে ওইবারে দায়িকা ওইবারে শিবে কুশ্রমণ কারণ দায়ক দায়িকার মধ্যেও অনাগামী প্রকৃতাগামী শতাব্দী লাভে রাখবে আর ওরা ছিল প্রিয় অপরদিকে হেবলে দেশনা শোনা গেলে মন্দে কান্দে আবলদে তুমি ভাই আমি তো তুমি তো দেশনা শোনা গেলে বলে দেশনা শুনলে অনেক কি করে এখানে তো ফোন 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 ব্যাক ফোন হবে না দেশনা শোনা একটাই ফোন দাঁড়িয়ে গেল কারণ বুদ্ধ হয়ে সৎকর্ম সমাজ জীবনের মধ্যে প্রবেশ করিবাইতে যে নেই যদি সৎদাহীনতা আবরণ খাইতে হয় নহব মানে সৎতা হলে পুণ্যর প্রবেশ করি নয় কর্ম আবরণ থাকে নহব প্রবেশ করি নয় আসলে ক্লেশ আবরণ খাইতে হয় নহব ক্লেশ আবরণ নেই লোভ দেশ মোহ মান বৃত্তি চিকিৎসা দশবিধ ক্লেশ হওয়া নিম্ন যদি তুমি এনে ইয়ে আগত আমার মনে গুরু চলার লৈ কাম করেন লৈ বাজারত দিয়ে মারামারি করেন লৈ উন্নতি পরিকল্পনা করেন লৈ এনে আগত ইয়ে কথা মনে এগুলি সেগুলো কি আরো সে মনে আরো লোক কই রাগ কই অজ্ঞান লৈ তৃষ্ণা লৈ অহংকার লৈ দুটো বই আগে মহাবতী শুনিলে হাম হ্যাঁ বলে শুনলো কেন শুনিলে আমল দিনে শুনিল মনোযোগ দিনে শুনিল আৰু কাম কৰিব শুনিলে ট্যাপ 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 মতো শ্রীমান
অপরদিকে সে জন্মতে দুর্য হয় বলে দুর্য হয় ভানা কোন হয় মাইল আমি তো তুমি তো দেখি ভানা দুর্য হই itu kan bodong ta ho gele harap tu jole dai tu bom jalo so se bom no wa ye no ye wa ko তাই আমাদের সেই জন্ম বুদ্ধ শাসন বিধিরে দুর্গম মুক্ত হওয়ার পাত্র দ্বারা হয়ে যাবে বাইরে অথবা এসে পুরানি অর্জনগুলি নেই সে জন্ম কঠিন ছিল দান দিনে আবার গল্প সর্বশিব দেবসুর করছিল 36 করলাম সপ্রবর্তীরা দায়ী ইন্দ্র দায়ী আবার সিদ্ধুন দেখা এই এসো তাকে আসার পর কমলগতি মানে সে কঠিন জীবনটা হচ্ছেন প্রশ্ন হয়েছে ব্রহ্মগতি ভাই তেরো তো দিয়ে লাভ করা হয় শিয়ালকে লৌকিক মানে কঠিন জীবন পুণ্য গুণান্বয় যে কোনো ভাবনা করিলে জাতি মাটিতে সমাধিস্থ হবে মানে দিয়ে লাভ করে দেয়া মানে সেই গুণধর্ম মেটে ব্রহ্মগতি আসার পর ব্রহ্ময়ে হ্যাঁ যেমন সাগরী মানে যেমন কালি পাঙ্গা গেলে এক দায় বেরোর বুড়ে থাকা সাগরী ভান এক দায় ঠেঙা দিলে ভান এক দায় সুপারি চই ভান ও ঠিক কেন আগে এক দায় সুপারি চো আগে ঠেঙাইও দি ব্রেনো গলে পাচ্ছি কমেলালে পিটকি সে জীবন সমন্বয় না দেখায় মানে পরে অন্য কিছু পায় না ঠিক নেই এ আমার নাগিক বান্ধবীও সেন্দকে বলে আজার বার ব্রহ্মাই ব্রহ্ম তোমার জন্ম হলে গৌরী উঠে জন্ম গৌরী বিরাট সম্রাট গৌরী উঠে জন্ম গৌরী উঠে জন্মে নেই আর বড় সম্পত্তি কাটতি নয় অভাব নয় গরিব পাগল খাওয়াই হলে এই কঠিন জীবন অংশে পালামিয়া তুমি যদি ওই চিত্ত সম্পত্তি যুক্ত করে যদি পুরে হয়ে যদি দান দেওয়া হয় এই কঠিন জীবন দিয়ে দিবা ঠিক সে কোনা দিয়ে সেই নিয়মে দিবা যেটার পরে দিও বদর হোক তখন পালিতাকে পুঁজি আনন্দ চিত্ত উৎপন্ন করি হবে হইলে চিত্ত সম্পত্তি পরিপূর্ণ তাহলে মূল দান ফলান দান কর্ম সার হয়েছে সার দেখ কঠিন অর্থ বুঝিয়ে দেখ স্থায়ী পাকাপোক্ত গভীর পরম বাচ্চাস্ত সে করে যার কোনো হয় নেই যার কোনো নয় তোমার শুধু বলে দিই শেষ জন্ম পর্যন্ত ফের উপরে গিয়ে আলাদা আলাদা বড় কোনো নেই সেটা যদি দেহের উপরে যেমন নাগিক বান্ধে হয় আরো বলে সে পুণ্য নয় চক্রবর্তীরা তার ভোট ভালোই আইডিকে প্রাদেশিক কাজার বা মানে ইজেন নেই তো এলে তুমি আমি যদি কঠিন শিক্ষার পুণ্য ফলান নাগিক বান্ধে যদি ব্যাপার সেরি হয় তাহলে সেই সত্য তোমার জীবন সুন্দর করে এই অর্জন কর সেইভাবে করলে দান দিলে হবো আগে এর চেয়ে সাথে কম কঠিন শিক্ষান ভিন্ন মতামত ব্যবস্থা দেয় সমাজের খুঁজলে আহ্বান করে সন্ধ্যায় গাবুচ্ছে গাবুরি হারুচ্ছে যারা আগ দলে দলে তাহলে পড়ালেখা শিখো পড়ালেখা করো ধার্মিক অজ্ঞানীয় পণ্ডিত সামাজিক শিক্ষায় শিক্ষিত পারিবারিক শিক্ষালয় শিক্ষিত রাজনৈতিক শিক্ষালয় শিক্ষিত আর দরকার প্রয়োজন অর্থনীতি শিক্ষালয় শিক্ষিত মানে প্রতিটি নীতি বিষয়ে তুমি সুদক্ষতা লাভ করো সুদক্ষতা লাভ করলে কারণ সামনে যে তোমার সমাজ চালাব পরিবার এবং যা দেব পরিচালনা করতে দেখছা দেব এবং ধর্মীয় তোমার পরিচালনা করতে দেব তুমি যদি কিনে গমতে হয় জনতে বস্ত্রলম্ব কিনে দাঁড়িয়ে হতে হয় আমার পরবর্তী দেশ জাত সমাজ ধর্ম পরিবার ব্যক্তি দোলে এই সূর্য ভগবানের স্বপ্ন 50 বছর 100 বছর 200 বছর অনেক বছরে যাতে ফিরে সফলতা অর্জন হয় সে সমান একটি সুন্দর ব্যাকুল আনন্দ মতে উন্মন্ন হয়ে হইয়া সুরগুলি এবং সুরনবদ্ধ হইয়া
প্রাণী হত্যা করে প্রাণী হত্যা হয়ে যাওয়া মিথ্যা কথা বলে যদি মিথ্যা কথা যদি তরই হয় নিজে কথা ভালো করে দিলে কথা অনন্ত কথা অথবা তিনি নহইয়া মদ পান নহইয়া জুয়াংলা নহইয়া যারা তো মা বাপ সর করে বুড়ো বুড়ি এখন তারা গমে গালে সেবা করো গমে গালে বরণ পোষণ করো আর যারা সর করে মা বাবা হো তুমি উলভু নাদিন ফুদিন জি জামে তারা নিজ পদকে দিল করে দেখ সমাজত মাই মুরব্বী বর্জন দুর্জন ফেলে তারা মান্য গণ্য করো শ্রদ্ধা করো সম্মান করো গৌরব করো এইভাবে করে যদি দন্দল আদর্শবান হয়ে পারি আগে পরে আমার জীবন সুগম মঙ্গল নির্বাণ আলো ক্ষেত্র এই কথা নতুন করে দিব।